শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। 1433 বঙ্গাব্দ। পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে বরণ করাই হচ্ছে উত্তম পরিকল্পনা। তো আজকে আমরা এই দিনটি বাঙালিরা এই জন্যই পালন করি, অর্থাৎ হচ্ছে পুরাতন গ্লানিকে ভুলে গিয়ে নতুনকে বরণ করে নেই। আজকের এই দিনটি অর্থাৎ হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হয় এই বাংলা নববর্ষের মাধ্যমে। যে আমাদের এই শুভ নববর্ষের এই দিনটাতে আমরা বাঙালিদের যে অনেক ঐতিহ্যবাহী লোকসঙ্গীত থেকে শুরু করে আমাদের যে খাদ্যাভ্যাস সব কিছুই আমরা এই দিনটাতে পালন করি। আর শুধু বাংলা নববর্ষ শুধু আমাদের বাঙালির অনুপ্রেরণা নয়, এটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ সব ঐতিহ্যকে তুলে ধরে আমাদের এই দিনটি। তো আসলে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অর্থাৎ রমনার পার্ক, যেটা হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত, এবং এই পার্কটাতে আমি আসছি যেখানে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ নববর্ষ উৎসব পালন হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ দেখতে পাচ্ছেন যে যারা সকলেই আজকে হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষ পালন করার জন্য এখানে চলে আসছে। এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা জানেন যে রমনার পার্কের যে নববর্ষটা কীরকম হয়। আর রমনার বটরমূলের একটা যে গান আছে, রমনার বটরমূলে এখনো যায়নি, কিছুক্ষণ পরে আমরা যাব। বাঙালিরা কত আমাদের যে বাংলা সংস্কৃতিকে কত ভালোবাসি, এবং সবাই পোশাক দেখো যে শাড়ি, তারপর হচ্ছে পাঞ্জাবি, মানে নববর্ষের এই পোশাকগুলো পরে আসছে, মানে খুব ভালো লাগতেছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতন এ পর্যন্তই ভিডিওটা শেষ করব। আর হচ্ছে আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা যারা, তো আসলে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমরা আজকে সারাদিনের পরিশ্রম করে এই ভিডিওটা তৈরি করছি। আর আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের পিছন পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের গেট, আর এখান দিয়ে আমরা চলে যাব। আজকের মতন আমরা নববর্ষ উদযাপন এখানেই পরিসমাপ্তি করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লাগছে জানাবেন, এবং হচ্ছে ধন্যবাদ সবাইকে। আবারও শুভ নববর্ষ জানিয়ে শেষ করছি।